ইমাম আলী মাকামের হাতে কোলের মধ্যে রয়েছে এই শিশু। দেখেন চিন্তা করে আল্লাহ তাআলা বলেছেন সামারাতের পরীক্ষা হবে, সন্তান সন্ততির ক্ষতি হয়ে পরীক্ষা হবে। কেমন পরীক্ষা? এইটা কেমন পরীক্ষা হলো আল্লাহ, এটা কেমন পরীক্ষা দুনিয়ার মধ্যে? দেখো ইমাম আলী মাকাম তার 6 মাসের সন্তানটাকে কোলের মধ্যে রয়েছে, আর কোলের মধ্যে তিনি শাহাদাত বরণ করেছেন। এর চেয়ে বড় কোনো কঠিন পরীক্ষার আসেনি। আর কোনো কঠিন পরীক্ষা আছে? আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত আমাদের সকলের কাছে পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গাইডলাইন করছেন, বান্দা তুমি ভাবছো দুনিয়ার মাঝে তুমি এসেছো, দুনিয়ার মধ্যে তুমি সময় কাটাচ্ছ, দুনিয়ার চাকচিক্যময় জীবন কাটিয়ে একেবারে নির্মোহভাবে তুমি একেবারে কোনো মোহই রাখছো না। তোমার একটা জগৎ আছে, সেই জগৎ সম্পর্কে, অর্থাৎ তোমার কবর জগৎ সম্পর্কে তুমি উদাসীন থেকে দুনিয়ার চাকচক্যে নিমজ্জিত হয়ে তুমি ভাবছো তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। বলে এতটা সহজ নয়। তুমি যদি জান্নাতের মেহমান হতে চাও তাহলে এই আয়াতের দিকে লক্ষ্য করো, তোমাকে আমি জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা ছাড়া তোমরা কেউ উত্তীর্ণ হতে পারবে না। তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা তোমাদের থেকে গ্রহণ করা হবে। তোমাদের পরীক্ষার প্রশ্ন আমি পাশ করে দিচ্ছি, কি দিয়ে তোমাদের পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদের থেকে পরীক্ষা করা হবে বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু', বলে তোমাদের থেকে পরীক্ষা করা হবে এমন কিছু বিষয় দিয়ে। তন মধ্যে 1 নম্বর হচ্ছে তোমাদেরকে ভয় দেখানো হবে, তোমাদেরকে ভয় থাকবে, তোমাদের ভীত সন্ত্রস্ত করা হবে। ওই অবস্থায় আল্লাহর উপর তোমাদের কতটুকু তাওয়াক্কুল থাকে, ওই অবস্থায় আল্লাহর প্রতি তোমাদের কতটুকু আস্থা বিশ্বাস থাকে, তোমাদের পরীক্ষা করা হবে। 2 নম্বরে ওয়াল জু', তোমাদেরকে ক্ষুধা দিয়ে পেটের মধ্যে পাথর বাঁধতে হবে, এমন পরিস্থিতি আসতে পারে। ক্ষুধার যন্ত্রণা দেওয়া হবে, ওই ক্ষুধা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের খাবারের জন্য কোনো খাবার থাকবে না, দুর্ভিক্ষ হয়ে যাবে। ওই দুর্ভিক্ষের দ্বারাও তোমাদেরকে পরীক্ষা করা হবে। পৃথিবীর কোথাও কোনো দুর্ভিক্ষ নাই, হঠাৎ করে তোমার ঘরের মধ্যে দেখবা তোমার ঘরের মধ্যে কোনো খাবার নেই। আজকে তোমার ঘরের মধ্যে চাল নাই রান্না করার মতো, তোমার ঘরের মধ্যে টাকা পয়সাই নাই, আবার বাজার থেকে কিছু কিনে আনার জন্য, আবার দোকানের থেকে কোনো দোকানদার তোমাকে বকেয়া দিতে চাই না, এমন একটা পরিস্থিতি তোমাকে সৃষ্টি করে দেওয়া হবে। ওই পরিস্থিতির মধ্যে তুমি আল্লাহর উপর কেমন তাওয়াক্কুল করো, আল্লাহকে কতটা মহব্বত করো, আল্লাহর হাবিবকে কতটা মহব্বত করো, তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি ঈমান এতেকাদ কেমন হয়েছে, তোমাকে পরীক্ষা করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। তারপরে তোমাকে নোকসান দিয়ে পরীক্ষা করা হবে, তোমার ক্ষতি করার মাধ্যমে তোমার ক্ষতি হবে। আল্লাহ তাআলা বলেন ক্ষতিটা 3 ধরনের হতে পারে। 1 নম্বর ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদের ক্ষতি হবে। হঠাৎ করে তোমার বিশাল বাগান, ওই বাগানের মধ্যে আগুন লেগে যেতে পারে। হঠাৎ তোমার ঘর কত সুন্দর পাকা বাড়ি করেছো, 6 তলা ভবন, হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে হঠাৎ করে বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। আগুন লেগে দাউ দাউ করে তোমার চোখের সামনে পুরো বিল্ডিংটা জ্বলে গেছে। বিশাল তোমার একেবারে বিশাল একটা তোমার ফ্যাক্টরি, হঠাৎ করে ওই ফ্যাক্টরিতে আগুন লেগে তোমার সম্পূর্ণ মালামাল ধ্বংস হয়ে যেতে পারে। ওই কঠিন মুসিবতের সময় তোমার আচরণ কি হচ্ছে, এটা আমার আল্লাহ দেখবেন, পরীক্ষা গ্রহণ করবে। ওয়ালাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় তালিকা হচ্ছে তোমার নিজের নফসের উপর ক্ষতি হতে পারে। নফসের উপরে ক্ষতি কেমন?
তোমার জানের খতরা আসতে পারে। হঠাৎ করে তোমার জানের উপর এমন এক বিপদ আসবে, বড় বিপদ চলে আসবে তোমার চোখের সামনে, যেই বিপদের মধ্যে তুমি ইন্তেকাল পর্যন্ত করতে পারো। ওই কঠিন মুসিবতের সময় তুমি আল্লাহর উপর, আল্লাহর ওয়াহদানিয়তের উপর, রসুলের রেসালতের উপর, তুমি আল্লাহর প্রদত্ত আল্লাহর যেই বিধান শরীয়তের উপর অটল থাকছো কিনা, তোমাকে পরীক্ষা গ্রহণ করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সামারত মানে তোমার ফলফলাদি, তোমার ফলফলাদি কি হয়? মানুষের ফলফলাদি হচ্ছে তার সন্তান সন্তনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার সন্তান সন্তনির ক্ষতি হতে পারে। ওই সন্তান সন্তনির ক্ষতি হওয়ার পরে তোমার অবস্থাটা কি হয়? আল্লাহর পক্ষে তোমার অবস্থান হয় না বিপক্ষে তোমার অবস্থান হয়ে যায়? আল্লাহকে মহাব্বত করো ওই সময়ের মধ্যে, না আল্লাহর মহাব্বতের বিপরীতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে শাকায়াত তোলো? এভাবে তোমাকে পরীক্ষা করা হবে। 5টা পরীক্ষা, সবগুলোতে যদি তুমি সবর ধরতে পারো, ধৈর্যশীল হতে পারো, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী হতে পারো, আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই সুসংবাদ, বেশারত রয়েছে ধৈর্যশীলদের জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় স্পষ্ট করছেন, তোমাদের থেকে 5টা বিষয়ের মধ্যে পরীক্ষা করা হবে। ইমানদার হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে ওয়াজ করে দিয়েছেন, ইমানদারেরা তোমাদের কাজ হচ্ছে তোমরা ইস্তিআনত, সাহায্য প্রার্থনা করো আল্লাহর দরবারে, বিস-সাবরি ওয়াস-সালাহ, রোজা এবং নামাজের মাধ্যমে, সবর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের পরে তোমাদেরকে আগে গাইডলাইন করা হলো, তারপরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে তোমাদের থেকে পরীক্ষা গ্রহণ করা হবে। তোমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। বলে, আল্লাহ তুমি যদি আমাদের থেকে পরীক্ষা নাও, তাহলে তোমার পরীক্ষায় পাশ হওয়া কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কোনো বান্দার পক্ষে আল্লাহ পরীক্ষা নিলে পাশ করা সম্ভব? অসম্ভব। আল্লাহ যদি হিসাব নেন কিয়ামতের ময়দানে, যদি আল্লাহ বলেন যে আজকে হিসাব হবে জাররা জাররা পরিমাণ, দেখানো হবে আর হিসাব হবে, কথা দুটা এক? কথা বলেন। একটা হচ্ছে আপনাকে দেখানো হবে জর্রা জর্রা কি ঘটনা করছেন, আর একটা হলো আপনার হিসাব নেওয়া হবে জর্রা জর্রা। দুটা কি এক? না। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যে ব্যক্তি আমল করেছে ভালো আমল, জাররা পরিমাণ, একেবারে একটা সরিষা দানা পরিমাণ, আল্লাহ বলেন এটাও ইয়ার, তাকে দেখানো হবে। আর যে একটা সরিষা দানা পরিমাণ খারাপ কাজ করেছে, শারারত করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার আল্লাহ বলেন ইয়ার, সেটাও দেখানো হবে, সেটাও দেখানো হবে। কিন্তু আমার আল্লাহ যদি বলেন যে জাররা পরিমাণ যেটা, এটারও হিসাব নিব তোমার থেকে, জাররা পরিমাণ হিসাব করে তোমাকে জান্নাত জাহান্নাম করব, তাহলে আল্লাহর আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম ছাড়া, নবীগণ ছাড়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে জান্নাত পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কেউ পারবে জান্নাত দিতে? কেউ পাবে না। আমার আল্লাহ যেভাবে বলছেন, যদি তোমাদের থেকে এভাবে হিসাব করা হয়, তাহলে ওই হিসাবে কেউ পাশ হতে পারবে না। এই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত বলছেন, যে কোরআনের আয়াত যখন বলছে তোমাদের থেকে যে হিসাব করা হবে, হিসাবান ইয়াসীরা, একেবারে সহজ হিসাব করা হবে, মুমিনদের থেকে হিসাব করা হবে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। তখন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার হাদিসে মুবারকা বুখারী এবং মুসলিম শরীফে এসেছে এই হাদিস কানা, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন সহজ হিসাব হবে। হিসাব সহজ হলেও তো এইরকম হবে যে ময়দানে মাহশরে আল্লাহ যদি হিসাব করেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই বলেছেন ওই আল্লাহর হিসাবের সামনে কোনো বান্দার জান্নাত পাওয়ার কোনো সমর্থ, কোনো কুওয়াত, কোনো অ্যাবিলিটি কোনো বান্দার মাঝে নেই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ওই হিসাবের মুখোমুখি হলে, সহজ হিসাব হলে ওইটা তো হিসাব, আমরা কিভাবে পার হব? তখন আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস কানা রওয়ায়াত করেন, বলে শুনো আয়েশা, হিসাবের ময়দানে যখন তোমরা যাবা, ইমানদার যারা হবে তাদের থেকে হিসাব হবে, তবে হিসাবের নাম হিসাব থাকবে না। আমার আল্লাহ এই হিসাবের নাম দিয়েছেন আরজ। আরজ, আরজ মানে উপস্থাপন করা, দেখানো। বলে ওই কিয়ামতের ময়দানে যারা ইমানদার, ইমানের উপরে যারা অবস্থান রয়েছে, যারা ইমানের উপর অটল ছিল কিন্তু গুনাহগার, ইমান আছে কিন্তু গুনাহ আছে, ইমানদার হওয়ার কারণে সেই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাহশরের মধ্যে বেইজ্জত করবেন না। ইমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরশ পাবে। আরশ মানে হাত দেখানো। বলে জান্নাতের, জাহান্নামের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা সবাই মাঠের মধ্যে থাকবে। বিচার হওয়ার সাথে সাথে জান্নাতের ফেরেশতারা অভ্যর্থনা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই অবস্থার মধ্যে যখন মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি, তখন যখন নাম ডাকবে আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ দাঁড়ায় বলবেন লাব্বাইক, আমি হাজির আছি, উপস্থিত আছি। এই হাত দেখানো ডান হাতটা যখন দেখাবে, জান্নাতের ফেরেশতারা, ওই হিসাবের ফেরেশতারার সাথে সাথে বলে দিবে, যাও তোমার হিসাব হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মানে হিসাব ক্লোজ। শুধু কি দেখাইছে? হাত দেখাইছে। আপনারা যারা কোর্টে যান, কোর্টে গেলে দেখবেন কোর্টের মধ্যে যখন জামিনের জন্য ফাংশন আসে, পলিটিক্যাল যেই রাজনৈতিক কতগুলো মামলা হয় না, তো ওই রাজনৈতিক মামলায় সরকার, এখন মনে করেন যেই সরকার, সেই সরকারের কিছু ওয়ার্কার রাজনৈতিক মামলায়, আগের সরকারের রাজনৈতিক মামলা পেয়েছে, ওই রাজনৈতিক মামলার শিকার হয়েছে। সে যখন কোর্টে যায়, এখন তার সরকার ক্ষমতায় পাওয়ারে, তো কোর্টে যাওয়ার পরে জজ কি করেন? জজ ডাক দেন, আব্দুল্লাহ এসেছে। জজের পক্ষ থেকে যে ওই যে দায়িত্বশীল যিনি থাকেন, আমরা কি বলি এটাকে? হ্যাঁ, ফেসকার বলি, ফেসকার, সেরাস্তার অথবা ফেসকার। এই ফেসকার ডাক দেন, আব্দুল্লাহ আসছেন। আব্দুল্লাহ তখন হাত ধরে বলে, হ্যাঁ আসছি। জজ বলবে, যান। জামিন মঞ্জুর। কারণ কি? সরকার ক্ষমতায়। কারণ কি? সরকার ক্ষমতায়। ময়দানে মাহশারেও উম্মতে মুস্তাফা যখন দাঁড়াবে, উম্মতে মুস্তাফার নাম ধরে রাখবে, আব্দুল্লাহ এসেছো। আব্দুল্লাহ বলবে, হ্যাঁ লাব্বাইক। আসার সাথে সাথে, কারণ সরকার তো সেখানে পাওয়ারে, সেখানে মুস্তাফা তো দাঁড়িয়ে আছে, মুস্তাফা তো মকামে মাহমুদের মধ্যে আছে, মুস্তাফার গোলাম যারা আছে, মুস্তাফার কারণে ওই ফেরেশতারা বলবে, যান জান্নাতের মধ্যে চলে যান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য শর্ত কি? শর্ত একটা, 1 নম্বর শর্ত, যেটা বাকি শর্ত আছে অনেক, কিন্তু 1 নম্বর যে শর্ত, যেটা না থাকলে বাকিগুলোর কোনো কাজ নেই, এটার নাম কি? ঈমান। সেটার নাম কি? ঈমান। এবার আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যার ঈমান আছে তাদেরকে বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা যখন সাহায্য চাইবা আল্লাহর দরবারে, কি দিয়ে সাহায্য চাইবা? সবর এবং সালাত দিয়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সবর সালাত দিয়ে তো চাইবা, কিন্তু তুমি ঈমান গ্রহণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবা এমনটা মনে করিও না। দুনিয়ার মধ্যে তোমার থেকে কিছু পরীক্ষা নেওয়া হবে, তোমার ঈমান অটল আছে কিনা দেখা হবে, তোমার ঈমান অটল আছে কিনা দেখা হবে। তো এই অটলতা পরীক্ষা, বলে এই পরীক্ষাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমাদের থেকে 5 প্রকারের পরীক্ষা নেওয়া হবে। 5 প্রকারের যে কোনো 1 প্রকার জীবনে একদিন হলেও তুমি পরীক্ষা দিতে হবে। জীবনের কোনো না কোনো দিন 5 প্রকারের কোনো 1 প্রকার হলেও পরীক্ষা আল্লাহর দরবারে দিতে হবে। এই 5 প্রকারের বাইরে, পরীক্ষার বাইরে পৃথিবীর কোনো মানুষ যেতে পারে না। জীবনে একবার হলেও দিতে হবে। আপনি নিজেও দিয়েছেন, চিন্তা করে দেখেন। 5টা পরীক্ষা। 1 নম্বর হবে ভয় দিয়ে, একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থা, বিশাল মুসিবত আপনার সামনে, একটা ভয়। এই ভয়ের অবস্থায় আপনার ঈমান কেমন থাকে?
2 নম্বর, আপনাকে পরীক্ষা করা হবে ক্ষুধা দিয়ে, একেবারে পেট ক্ষুধার্ত অবস্থা, এই অবস্থায় আপনার হালত কি হয়। 3 নম্বর পরীক্ষা হবে আপনার সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, সম্পদ নষ্ট হয়ে গেছে, ওই অবস্থায় আপনার হালত কি হয়। 4 নম্বর পরীক্ষা হবে আপনার নিজের জান চলে যাচ্ছে, ওই মুসিবতের সময় আপনার অবস্থা কি হয়। 5 নম্বর পরীক্ষা হবে আপনার সন্তানাদির উপর ক্ষতি নোকসান এসেছে, ওই অবস্থায় আপনি কি করেন। এই 5টা পরীক্ষা আপনাদের থেকে গ্রহণ করা হবে, আমাদের থেকে গ্রহণ করা হবে। ইমানদার মাত্রই এই 5 পরীক্ষার যে কোনো এক পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, প্রশ্ন পাশ করে দিলাম, প্রশ্নের সাথে সাথে উত্তরও দিয়ে দিলাম। ওই কঠিন সময় পরীক্ষাটা কেমনে দিবা, বলে পরীক্ষা দিবা 2টা জিনিস নাও, পরীক্ষায় পাশ করতে চাও 2টা জিনিস গ্রহণ করো, একটা হলো সবর, আরেকটা হলো সালাত। একটা হলো সবর, আরেকটা হলো সালাত। সবর এবং সালাত যদি ওই সময়ের মধ্যে রাখতে পারো, নিশ্চিতভাবে গ্যারান্টি দিলাম তোমাকে, ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি ধৈর্যশীল নামাজি হওয়ার কারণে তোমাকে আমি বেশারত দিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলি সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন পাশ করে দিলেন, উত্তরও শিখাই দিলেন, কেমনে মানে টেকনিক শিখাই দিলেন কেমনে পাশ করতে হবে, 2টাই দিলেন। এখন এরপরও বান্দার তো প্রশ্ন থাকে। রব্বুল আলামিন এই 5 পরীক্ষা দিয়েছেন এমন কোন বান্দাকে দেখতে চায়। আল্লাহ 5 পরীক্ষা তুমি কোন বান্দার থেকে নিয়েছো, ওই বান্দা কিভাবে পাশ করেছে। আমরা একটু মডেল দেখতে চাই, আইকনিক পারসন দেখতে চাই। একজন আইকন আমাদের সামনে দেন, যাকে দেখলে পরে আমরা বুঝতে পারবো এইভাবে হতে হবে। একজন মডেল লাগবে। আল্লাহ তুমি যুগে যুগে রসুল প্রেরণ করেছো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তুমি বলেছো আমাদের রসুলের মধ্যে সমস্ত উসওয়ায়ে হাসানা আছে, সর্বোত্তম মডেল আমাদের রসুল। আল্লাহ আমার রসুলকে তো দেখেছি, আমার রসুল তিনি তো রসুল। আল্লাহ তুমি যুগে যুগে নবী প্রেরণ করেছো, নবীদের থেকে এই পরীক্ষাগুলো গ্রহণ করেছো। এক পরীক্ষা গ্রহণ করেছো ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করে। আরেক পরীক্ষা গ্রহণ করেছো তুমি ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নিজের সন্তানকে জবে করে দেওয়ার সময়। আল্লাহ তুমি এভাবে পরীক্ষা গ্রহণ করেছো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম থেকে, এভাবে পরীক্ষা গ্রহণ করেছো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম থেকে, এভাবে তুমি পরীক্ষা গ্রহণ করেছো আইয়ুব আলাইহিস সালাম থেকে, এভাবে তুমি পরীক্ষা গ্রহণ করেছো নূহ আলাইহিস সালাম থেকে, এভাবে তুমি পরীক্ষা গ্রহণ করেছো হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের থেকে তুমি পরীক্ষা গ্রহণ করেছো। জগৎবাসীকে জানিয়ে দিয়েছো পরীক্ষাটা এমন হয়, পরীক্ষার প্রশ্ন তুমি দেখিয়ে দিয়েছো, পরীক্ষার উত্তর কেমন দিতে হয় সেটাও দেখিয়ে দিয়েছো। আল্লাহ তারা তো নবী, আমরা তো নবী নয়, আমাদের তো কোনো নবী হওয়ার যোগ্যতা নাই, আমরা তো নবীর মতো হতে পারি না। কোনো বান্দা পৃথিবীর কোনো মানুষ নবীর মতো হতে পারে না, নবীর কোনো মেসাল হতে পারে না। আল্লাহ নবীর মতো হতে যেহেতু পারি না, নবীর তো স্পেশাল ক্ষমতা আছে, নবীকে তো তুমি স্পেশাল মৌজাজা দিয়েছো। আল্লাহ নবীর পরীক্ষা যত কঠিন হোক না কেন, নবীকে তুমি যেই পাওয়ার দিয়েছো, ক্ষমতা দিয়েছো, ওইটার মাধ্যমে তারা পাস হয়ে যাবে। নবীদের তো কোনো গুনাহ নেই, আমি তো গুনাহগার বান্দা। আল্লাহ আমি তো নবীদেরকে দেখে শিখতে পারবো না, নবীর পরে যারা নবী নয় কিন্তু ওলি, নবী নয় কিন্তু ওলি, এমন কোনো উদাহরণ আমার সামনে দেখান। নবী নয় এমনি ওলি, আহলে বাইতে রসুল, সাহাবিয়া রসুল, এখান থেকে আমাকে একটা উদাহরণ দেখ। বলে তুমি এই আয়াতের উদাহরণ দেখতে চাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 10 মুহররমই যেন দেখিয়ে দিলেন কারবালার ময়দান। দেখো কারবালার ময়দান 5টা পরীক্ষা একসাথেই হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় ইমাম হুসাইন তোমাদের জন্য দেখিয়ে দিয়েছেন, তোমাদের জন্য নজির স্থাপন করেছেন, আইকনিক মডেল হিসেবে তোমাদের সামনে এসেছেন। দেখো সব মুসিবতে হুসাইনি হও, হুসাইনের মতো হও, হুসাইনি আদর্শ ধারণ করো, তাহলে তুমি বেশারত দিবা, তুমি জান্নাতি হবা, তুমি ইমানদার হবা। উচ্চ আওয়াজ বলি সুবহান। ইমামে হুসাইন সেই কারবালার ময়দানে 5টা পরীক্ষার একটাও বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম পরীক্ষা কি হবে, মিনাল খাউফি, ভয়। কেমন ভয়? যুদ্ধের ময়দানটা একটু ভাবেন, আপনি একা লড়ছেন মনে করেন, আপনার সামনে যদি মাত্র 10 জন তলোয়ার নিয়ে আসে, 10 জন ব্যক্তি ঘোড়ায় চড়ে একেবারে সব শিরস্থান পরে
যুদ্ধের পোশাক পরে তলোয়ার নিয়ে 10 জন ব্যক্তি এসেছেন। আপনি যুদ্ধের জন্য প্রস্তুত নয়, আপনার কোনো প্রস্তুতি নেই, এমন অবস্থায় তাদের সামনে আপনি দাঁড়ায়েছেন। এর চেয়ে ভয়ের কোনো অবস্থা আর হতে পারে? এর চেয়ে ভয়ের আর কোনো অবস্থা হতে পারে? চিন্তা করেন, এটার চেয়ে কঠিন কোনো অবস্থা আছে আর? কতটা ভয়! বিশাল বাহিনী, এখানে 10 জন নয়, কয়জন? 22,000 জন। কয়জন? 22,000। এখানে 22,000-এর এগেনস্টে এরা কি যুদ্ধের জন্য গিয়েছেন? না, যুদ্ধের প্রস্তুতি নেই, সফরে গিয়েছেন। কিসের সফর? বায়াত হবে বলেছে, বেলায়েতের বায়াত, তরিকতের বায়াত, খেলাফতের বায়াত, বায়াত হবেন বলে ডেকে এনেছেন মেহমান হিসেবে। তো মেহমান তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে না, তাহলে যুদ্ধের প্রস্তুতিবিহীন মেহমান 82 জন, বিপরীতে 22,000 জন। 22,000 জনের সামনে 82 জন, কত গুণ চিন্তা করেন তো? 100-200 গুণ, কত গুণ? 82কে কত কত গুণ করলে 22,000-এ দাঁড়াবে, চিন্তা করে দেখেন। এত শত শত গুণ বিপরীত সৈন্য দাঁড়িয়ে আছে, এর চেয়ে ভয়ের আর কোনো মাহুল আছে? শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে ভয় কেমনভাবে তৈরি করে এই ইয়াজিদ বাহিনী দেখেন। তাবু গেড়েছে হযরত ইমামে হোসাইন, তাবুর পাশে, তাবুর চারপাশে আগুন দিয়েছে হযরত ইমাম হোসাইন। যুদ্ধের ময়দান তো তৈরি হয়ে যাচ্ছে, তাবুর পিছনের দিকে আগুনের এইরকম পরীক্ষা খনন করে, কূপ খনন করে সেখানে আগুন দিয়েছে। কারণ তাবুতে মা বোনেরা আছেন, মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মা বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কি করেছেন? পরীক্ষা খনন করে আগুন দিয়েছেন, যেন পিছন থেকে কেউ এসে মা বোনদের উপর আঘাত করতে না পারে। সেখানেও ইয়াজিদ বাহিনী সেই পরীক্ষা খনন করছে দেখে সেখানেও আগুনের সামনেও তারা ওই চারপাশে সৈন্য মোতায়েন করে দিয়েছে। কতটা নির্মম দেখছে! এই আগুন জ্বালানোর উদ্দেশ্য হচ্ছে কি? মা বোনদের সেফটি দেওয়া। এরপরেও তারা সেখানে গিয়ে সৈন্য মোতায়েন করে দিয়েছে হুমকি দেওয়ার জন্য। এটা বিপদের কিনা, ভয়ের কিনা? আমার মা বোন আছে ঘরের মধ্যে, ধরেন ওই ঘরের বাইরে 500 মানুষ দাঁড়ায় আছে, আপনার মনের অবস্থা কি হবে? তলোয়ার নিয়ে 500 জন দাঁড়ায় আছে আপনার মা বোনের ঘরের পিছনে, আপনার মনের অবস্থা কি হবে? এর চেয়ে ভয়ের আর কিছু আছে? আর কোনো সিচুয়েশন হতে পারে? তাহলে ভয় মিনাল খৌফে ওয়াল জোই। 2 নম্বরে বলেছেন কি? জো, কুদা। কেমন কুদা? ফানি পর্যন্ত বন্ধ, খাবার তো দূরের কথা, পানির দুয়ার পর্যন্ত বন্ধ। ঘোষণা করে দিয়েছেন ফোরাত নদীর পানি বাঘ খেতে পারবে, হিংস্র প্রাণী শিগাল কুকুর পর্যন্ত খেতে পারবে, ফরিন্দা খেতে পারবে। এই পাখি যারা রয়েছে বিভিন্ন সফর করে পাখি আসলে ওই পাখিরাও পাখালি এই ফোরাত নদীর পানি পান করতে পারবে। শৃগাল কুকুর পানি পান করতে পারবে, বাঘ পানি পান করতে পারবে, হরিণ পানি পান করতে পারবে, দুনিয়ার সমস্ত মানুষ পানি পান করতে পারবে। কিন্তু আওলাদে রসুল যারা, এই 82 জন আওলাদে রসুল যারা এসেছে, তারা ফোরাত নদীর পানি পান করতে পারবে না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা এখানের পানি পান করতে পারবে না। আল্লাহর নবী হাউজে কাউসারের মালিক যিনি, হাউজে কাউসারের মালিকের দৌহিত্র, হাউজে কাউসারের মালিকের বংশধরেরা এই ফোরাত নদীর পানি পান করতে পারবে না। ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। এর চেয়ে বড়, এর চেয়ে কঠিন কোনো ক্ষুধার পরীক্ষা আর হতে পারে না। এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এত কঠিন পরীক্ষা দেখেন, তো এবার দেখলেন কত ক্ষুধার পরীক্ষা। এরপরে দেখেন তৃতীয়, আল্লাহ তাআলা বলেছেন নোকসান দিয়ে পরীক্ষা হবে। কি দিয়ে? ক্ষতি দিয়ে। কেমন কি ক্ষতি দিয়ে? বলে আমওয়াল, সম্পদের ক্ষতি দিয়ে। ওইখানে কোনো সম্পদই নেই। আছে কোনো সম্পদ?
ইমামে আলী মাকাম ইমামে হুসাইন সেখানে কোনো সম্পদ নিয়ে যেতে পারে নাই, কারণ সফরে গেছেন মদিনা থেকে সম্পদ নিয়ে যায় নাই। এখানে কোনো সম্পদই নেই, সম্পদের একেবারে কিছুই নেই। যা কিছু ছিল তন্মধ্য থেকে অনেক কিছুই এজিদরা সেদিন জোর দবল করেছে, জোর জবরদস্তি করে সম্পদের ক্ষতিও করেছে, সম্পদগুলো তো সব লুটতরাজ করেছে। 3 নম্বর পরীক্ষাও হলো। 4 নম্বর পরীক্ষা হচ্ছে নিজের জানের উপর পরীক্ষা। ইমাম আলী মাকাম যখন দাঁড়াচ্ছেন একাকী, পিছনে আর কেউ নেই ইমামে জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। ইমামে জৈনুল আবিদিন তখন অসুস্থ থাকার কারণে তাঁবুর মধ্যে আছেন। ইমামে জৈনুল আবিদিন ছাড়া আর কোনো পুরুষ নেই, একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একাকী যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছেন। সামনে 22,000-এর বাহিনী, একজন ইমাম হুসাইন সামনে একাকী দাঁড়িয়েছেন। নিজের জানের উপর এর চেয়ে বড় আর কোনো পরীক্ষা হতে পারে? কথা বলেন, আর কোনো বড় পরীক্ষা আছে? এত বড় পরীক্ষা। এরপরে আল্লাহ তাআলা বলছেন কিসের পরীক্ষা হবে? সামারত। সামারত মানে ফলফলাদি। তো ফলফলাদি বাবার ফলফলাদি কি? সন্তান। ইমামে আলী মাকাম সেখানে একের পর এক নিজের সন্তান একটার পর একটা কোরবানি করেছেন। এমনকি নিজের সবচেয়ে ছোট সন্তান 6 মাসের বাচ্চা হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত সেই ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে, শাহাদাতের সুদা পান করতে হয়েছে। এর চেয়ে বড় কোনো কঠিন পরীক্ষা হতে পারে? হযরতে আলী আসগর যখন ময়দানে নিয়ে যাবেন, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে শাহাদাত বরণ করেছেন হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী আকবরের যখন লাশ মোবারক কানা তাঁবুর সামনে আসলো, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে থাকতে পারলেন না। এত প্রিয় ছিল হযরতে আলী আকবর, ঘর থেকে বের হয়ে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়িয়ে ধরলেন লাশখানাকে, চুমাতে থাকলেন। আর চোখের পানি বেয়ে পড়ছে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে হঠাৎ বেহুশের মতো হয়ে গেছেন। তখন হঠাৎ করে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন বোন আমার হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ অবস্থার দিকে চলে যাচ্ছে। তখন হাতখানা ধরে তাঁবুর মধ্যে নিয়ে গেলেন। যখন তাঁবুতে ঢুকলেন, তাঁবুর কান্নার আওয়াজ শুনতে পেলেন। তাঁবুর মধ্য থেকে হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে আলী মাকামের সামনে তশরিফ আনলেন। ইমামে আলী মাকামের সামনে তশরিফ এনে বললেন, ইয়া ইমামে আলী মাকাম, ইয়া সিবতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নাতি, আপনার দরবারে আমি আমাদের হৃদয় সুরমার হয়ে যাচ্ছে, কারণ 6 মাসের ছোট বাচ্চা এত যন্ত্রণা, পানির জন্য পিপাসার্ত হয়ে এত যন্ত্রণা করছে, এত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অবস্থাটা এমন হয়েছে তার চোখ দিয়ে আর পানি ঝরছে, কিন্তু জবান দিয়ে কোনো কথা বলতে পারছে না। চোখ দিয়ে পানি পড়ছে, জবান দিয়ে কোনো কথা নেই। এত কঠিন পরিস্থিতি হয়ে গেছে, বুকটা দরপর করছে যেন এখনই তার জানটা বের হয়ে যাবে। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের আর সহ্য হয় না। যদি আপনি ইমামে আলী মাকাম, যদি আপনি তার এই ছোট্ট সন্তান, আপনার এই ছোট্ট সন্তানকে কোলের মধ্যে নিয়ে তাদের সামনে যান, হয়তো তারা এজিদি হলেও আপনার উপর রহম করতে পারে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। মনে করেছে কি হবে, কিন্তু আসলে ওদেরটা তো হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, শাহরবানু শুনো, হয়তো বলছো তুমি এই কথা যে ওরা রহম করবে ছোট মাসুম বাচ্চা হিসেবে, কিন্তু আমি তো কোরআনের আয়াত পড়েছি, যাদের হৃদয়ে ঈমান নেই তাদের অবস্থা কেমন হয়, তারা কাল আনআম বাল হুম আদল। শুধু তারা এমন নয়, তাদের হৃদয় এমন হয় যে তারা হিংস্র প্রাণীর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। বনের হিংস্র প্রাণী মানুষের উপরে দয়া দেখাতে পারে, আল্লাহর নবীর গোলামের উপর দয়া দেখাতে পারে। বনের হিংস্র প্রাণী যখন
আক্রমণ করার জন্য বনের বাঘ যখন ল্যাজ ঘুরাচ্ছিল, তখন হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বাঘ শুনো, আমার একটা পরিচয় আছে। আমার পরিচয় হলো আমি আল্লাহর নবীর গোলাম, আমি আকা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সুতরাং তুমি আমাকে আঘাত করতে এসো না, তুমি আমাকে আঘাত করলে তোমার বিচার করা হবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। বনের বাঘ নবীর গোলামের পরিচয় জেনে ল্যাজ গুটিয়ে বনের বাঘ ওই কদম মোবারকের মধ্যে চুম্বন করতে লুটিয়ে পড়লেন আর বুঝালেন যে আমি আপনার কোনো ক্ষতি করব না, বরং আপনাকে এই জঙ্গল থেকে বের করে রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবো। আমি নবীর গোলামের গোলাম হব। নবীর গোলামিতে আপনি ছিলেন, নবীর গোলামিতে আপনি আপনার নাম লিপিবদ্ধ করেছেন। আমি বনের বাঘ আপনার গোলামিতে নাম লিখাবো আর নবীর গোলামিয়তের পরিচয় দান করব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা ইজিদি হয়, যারা বাতিল ফেরকায় হয়, যারা ওয়াহাবি জামাতি খারেজি আকীদার ধারক হয়, যারা শিয়া মওদুদি আকীদার ধারণ করে থাকে, তাদের হৃদয় হয় হিংস্র প্রাণীর চেয়েও নিকৃষ্ট। এই কারণে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, যদি আমি তাদের সামনে নিয়ে যাই, তুমি বলছো, তুমি মনে করছো তারা রহম করবে, কিন্তু তারা কোনো রহম করবে না, তারা কোনো রহম করবে না, বরং তারা আরও বেশি ক্ষতি করতে পারে। তারপরও তুমি যখন বলছো আমি নিয়ে যাচ্ছি, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানের দিকে গিয়ে ওই যেখানে ফোরাতের তীর পানি পাওয়া যাবে, ওই পানির জন্য সেদিকে রওনা হলেন। চারদিক থেকে তীর লক্ষ্যবস্তু করে রাখলো ইমামে হুসাইনের দিকে। ওই কঠিন মুসিবতের সময় ইমামে আলী মাকাম ইমাম হুসাইন বললেন, শুনো, তোমাদের পরিচয় কি? তোমরা নিজেদেরকে বলছো তোমরা মুসলমান, তোমরা যে মুসলমান দাবি করছো, তোমাদের ইসলাম এসেছে আমার নানা আজানের মাধ্যমে। তোমরা যেই কালিমা পড়ে মুসলমান হয়েছো, সেই কালিমার রাসূল আমার নানা আকা মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধর এই আলী আসগর ছোট মাসুম বাচ্চা। এই মাসুম বাচ্চাকে যদি পানি পান করাও, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই মাসুম বাচ্চা পানি পান করানোর পরে তলোয়ার নিতে পারবে না, তলোয়ার দিয়ে তোমাদের কোনো আঘাত করতে পারবে না। সুতরাং এই মাসুম বাচ্চাকে তোমাদের জন্য কোনো ধরনের তোমরা এই মাসুম বাচ্চাকে সন্দেহ পোষণ করতে পারো না, তোমাদের জন্য থ্রেট মনে করতে পারো না, হুমকি মনে করতে পারো না। সুতরাং আমাকে পানি না দাও, আমাকে যদিও তোমরা অপরাধী মনে করো, দোষী মনে করো, আমার সাথে তোমাদের শত্রুতা আমি মনে করো, কিন্তু আমার এই মাসুম বাচ্চার সাথে তোমাদের কোনো শত্রুতা আমি নেই। কাজেই একটুখানি পানি এই মাসুম বাচ্চাকে দান করো। যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা আমার হাতের মধ্যে পানি দিও না, বরং তোমাদের নিজ হাতে এই মাসুম বাচ্চাকে পানি পান করিয়ে দাও। যদি তোমাদের নিজ হাতে তোমাদের কোনো মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা নিজ হাতে এই মাসুম আলী আসগরকে পানি পান করাও, আমি ইমাম হুসাইন তোমাদেরকে বলছি, কাল কিয়ামতের ময়দানে আমি আমার নানা আজানের হাত মোবারক থেকে ওই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাবো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইমাম আলী মাকামে এত অফার দিলেন, যদি দুনিয়ার এই ফোরাত নদীর পানি, যেটা পাক পাকালি গাছ, পাক পাকালি বনের পাক পর্যন্ত সবাই খেতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই খেতে পারে, এমন পানি যদি তুমি আলী আসগরকে পানি করাও, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। এরপরও এজিদিদের অন্তরের মধ্যে এটা কোনো রেখাপাত করে না। এজিদিরা উল্টা করল। হারমালা ইবনে কাহেল এই বদবক্ত জালেম তীর নিক্ষেপ করল, বিষাক্ত তীর হযরত ইমামে আলী আসগরের কণ্ঠনালী দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেল। ইমাম হুসাইনের কোলের মধ্যে নিজের ছোট সন্তান হযরত আলী আসগর ছটপট করে করে বুকটা দরপরাতে জানটুকু বের হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আলী মাকামের হাতে কোলের মধ্যে রয়েছে এই শিশু। দেখেন, চিন্তা করে আল্লাহ তাআলা বলেছেন সামারাতের পরীক্ষা হবে, সন্তানের ক্ষতি হয়ে পরীক্ষা হবে।
কেমন পরীক্ষা, এইটা কেমন পরীক্ষা হলো আল্লাহ, এটা কেমন পরীক্ষা দুনিয়ার মধ্যে। দেখো ইমামে আলী মুকাম তার 6 মাসের সন্তানটাকে কোলের মধ্যে রয়েছে, আর কোলের মধ্যে তিনি শাহাদত বরণ করেছেন। এর চেয়ে বড় কোনো কঠিন পরীক্ষার আসেনি। আর কোনো কঠিন পরীক্ষা আছে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে জবে করতে গিয়েছিলেন। জবে করছেন, বারংবার করছেন। আমার আল্লাহ রহম করে ইসমাইল জবিহুল্লাহকে পরিবর্তন করে দিলেন। ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, জান্নাতের দুম্বাটা কোরবানি হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল জবিহুল্লাহকে আর জবে হতে হয় নাই, কিন্তু লকব আমার আল্লাহ দিয়ে দিলেন, ইনি জবিহুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হুসাইনের সন্তানকে কোলের মধ্যে ধরে রয়েছেন, কোলের মধ্যে নিয়েছেন, এমন অবস্থায় শাহাদাত বরণ করতে হয়েছে। দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে 10 মুহররম দিনটার সম্পর্কে তোমরা জানো। যদি জিজ্ঞেস করা হয় 10 মুহররম কেন এত দামি হয়েছে, দুনিয়ার সব মানুষেরা বলে, বিশেষ করে যারা কোরআন হাদিস পড়ে তারা বলে, দুনিয়ার মানুষেরা জানিয়ে দেয় 10 মুহররম দামি হয়েছে একটা কারণে। আমার হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নিয়েছে, মদিনাবাসীরা রোজা রেখেছে। মদিনাবাসীরা রোজা রাখার কারণে আল্লাহর হাবিব গিয়ে জিজ্ঞেস করলেন, মদিনার মানুষেরা আজকের দিনে কেন রোজা রেখেছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মানুষেরা রোজা রেখেছে একটা কারণ আছে। কারণ হচ্ছে আজকের দিনটা 10 মুহররম দিন। এই দিনের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনকে নদীতে ডুবিয়ে হত্যা করেছেন, আর মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের আযাব থেকে, ফেরাউনের জুলম থেকে আল্লাহ তাআলা নাজাত দান করেছেন। এই শুকরিয়ার্থে 10 মুহররম তারা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য প্রতি বছর একটা করে রোজা পালন করে থাকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। 10 মুহররম রোজা রাখে, কারণ কি? মূসা আলাইহিস সালামের নাজাতের কারণ, ফেরাউন থেকে মূসা আলাইহিস সালাম এবং তার কওমের নাজাতের কারণ। হযরত ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন কিতাব থেকে একত্রিত করে খুতবায়ে ইবনে নাবাতার মধ্যে নিয়ে এসেছেন যে এই দিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। ওই সমস্ত ঘটনার কারণে আশুরা 10 মুহররমটা আল্লাহর দরবারে বড় মহামান্বিত হয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আশুরার দিনটা কেন দামি হয়েছে? তো এই দামি কেন হয়েছে কারণগুলো বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম, যারা মুআররিখিন, তারিখ শাস্ত্র লিখেন, ইতিহাসের কিতাব লিখেছেন, তারা সবাই একমত হয়েছেন বলে এই দিনে অনেক ঘটনা ঘটেছে। বলে কি ঘটনা ঘটেছে? বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এই দিনে আল্লাহ তাআলা কবুল করেছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দিনে আদম আলাইহিস সালামের দোয়া, আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা যদি পাহাড়ে লেগেছে 10 মুহররমের দিনে। হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বড় নিয়ামত প্রাপ্ত হয়েছে আল্লাহর তরফ থেকে এই দিনের মধ্যে। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন এই দিনের মধ্যে। এবং হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের যে জুলুম, সেই জুলুম থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত পেয়েছে, পুরস্কৃত হয়েছে এই দিনের মধ্যে। এই দিনের মধ্যে আসমান থেকে প্রথম বৃষ্টি নাজিল হয়েছে। এই দিনের মধ্যে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হয়েছে পৃথিবীর মধ্যে। এই দিনে খুদ থেকে, অর্থাৎ বড় মাছের পেট থেকে আল্লাহ তাআলা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন। এই দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শাফা দান করেছেন। এই দিনেই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরত দিয়েছেন। আল্লাহ তাআলা দীর্ঘ বিচ্ছেদের পরে কান্নার পর কান্না করতে করতে ইউসুফ বলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুচোখ অন্ধ হয়ে গেছেন। তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 মুহররম ইউসুফ
ইউসুফ আলাইহিস ইসলামকে ফেরত দিয়ে ইয়াকুব আলাইহিস ইসলামকে খুশি করে দিয়েছেন। সমস্ত নবীদেরকে, সমস্ত নবীর উম্মতদেরকে এই দিনে আল্লাহ তাআলা একের পর এক নিয়ামত দিয়েছেন। প্রত্যেক নবীকে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা খুশি করেছেন। আর আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম হযরতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইনকে এবং ইমামে হুসাইনের সাথে তার সমস্ত পরিবারের জান কুরবান করে আল্লাহকে রাজি করেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়া কমিটি। আল্লাহ কেন এই 10 মুহররম সবাইকে নিয়ামত দিয়েছেন? আল্লাহ কেন রহমত করেছেন এভাবে? কেন আসরার এগুলো? মুসা আলাইহিস ইসলাম থেকে তো 11 মুহররম হতে পারত এই ঘটনা, অথবা 1 মুহররম হতে পারত। প্রত্যেক ঘটনা 10 মুহররম না হয়ে অন্যদিন হতে পারতো না? বলে দুনিয়ার মানুষ এখানে আসরার আছে, রহস্য আছে। রহস্য কি? বলে দুনিয়ার মানুষ সৈয়দুল মুরসালিন, খাতেমুন নবিয়িন, শফিউল মুজনিবিন হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেখো। দুনিয়ার মানুষ আল্লাহ সবাইকে খুশি করেছেন এই 10 মুহররমে। সবাইকে আল্লাহ খুশি করেছেন, আল্লাহর পক্ষ থেকে সবাইকে রাজি করা হয়েছে। আর আল্লাহকে আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি করেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহান। দুনিয়ার সব নবী আল্লাহর পক্ষ থেকে কি খুশি হয়েছে, আর আল্লাহকে খুশি করেছেন কে? আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণেই আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে, আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। যতক্ষণ আপনি বলেন যে কাফি, যথেষ্ট যথেষ্ট, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। তখন এই কথা, এই আয়াত যখন নাজিল হলো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিব্রাইল থামো থামো, জিব্রাইল আর সামনের দিকে যেও না, জিব্রাইল আর সামনের দিকে যেও না, তুমি বরং আল্লাহর দরবারে যাও, আল্লাহর সাথে আমার কথোপকথন আছে, আল্লাহর সাথে আমার কথা আছে। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে আল্লাহর দরবারে গিয়ে বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সন্তুষ্ট যদি করতে হয় ততক্ষণ আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত, যার হৃদয়ের মধ্যে আমি নবীর মহব্বত আছে, আমি নবীর মহব্বত আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, আমার আহলে বাইতের প্রতি মহব্বত আছে, সাহাবীয়ে রাসূলের প্রতি মহব্বত আছে, ওই রকম যাররা পরিমাণ যদি তাকে, ওই বান্দাকে, ওই উম্মতকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী কোনোদিন সন্তুষ্ট হব না। উচ্চ আওয়াজে বলে সুবহান। এটাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররম আল্লাহর হাবিবের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বংশ কোরবান করে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছেন। এই কারণে দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষা কেমনে দিবা? সবর এবং সালাতের সাথে। নমুনা দেখতে চাও? বলে ইমামে হুসাইনকে দেখো। ইমামে হুসাইন যখন শাহাদাত বরণ করবেন, ওই কঠিন মুহূর্তে, আমি সময়ের কারণে ঘটনাগুলো বর্ণনা করছি না, ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন মুসিবতের সময় ইমামে আলী মাকাম ইমামে হুসাইন বললেন আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমি 2 রাকাত নামাজ পড়ব, একটু সময় দাও। যখন নামাজের সিজদায় অবনত হলেন, ডক্টর আল্লামা ইকবাল বলেন সিজদা এটাকে তোমরা মনে করো একেবারে ছোট একটা জিনিস। বলে এক সিজদা जिसे तू समझता गिरना, एक सिजदा जिसे तू गिरा समझते हैं। বলে যে তুমি একটা সিজদা যেটাকে মনে করতেছো কি সমঝতে, গিরা মানে তুমি মনে করতেছো এটা কি একটু নিচে অবনমিত হওয়া, গিরা সমঝতে হে, তুমি মনে করতেছো এক সিজদা জিসে তু সমঝ গিরা সমঝতে হে, তুমি যেটাকে কি করতেছো অবনত হওয়া মনে করছো। বলে এটা এমন একটা সিজদা নয়, হাজার সিজদে সে দেতা হে আদমি কু নজার। বলে এইটা এমন এক সিজদা যেটার কারণে বান্দাকে হাজার হাজার সিজদা থেকে রক্ষা করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহান। ইমামে হুসাইনের এই সিজদা যেমন তেমন সিজদা নয়। এই কারণে জিদিরা বুঝে গেছেন। বলে ইমামে হুসাইন যদি সিজদা থেকে উঠতে পারে
এমন কুওয়াত হবে, এমন শক্তি হবে, এই সিজদা থেকে যদি উঠতে পারে সমস্ত পৃথিবীর এজিদি একসাথে হলেও আর পারা যাবে না। সুতরাং সিজদাতেই ওনাকে শহীদ করে দাও। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে সেই অবস্থায় শাহাদাত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে বলেছেন, আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন। কখন নাজিল করেছেন? যখন মক্কার কাফেররা বলতে শুরু করলো যে হযরত রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আবতর হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। তারা কি বলছে? নির্বংশ। কখন? যখন আল্লাহ রসুলের দুই সন্তান দুজনেই কি করেছেন? ওয়াফাত বরণ করেছেন। কাসেম, ইব্রাহিম দুজনেই যখন ওয়াফাত বরণ করেছেন, তখন তারা বলছে দেখো মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে। আমার আল্লাহ ওই কঠিন সময়ের মধ্যে যখন তারা বলতে শুরু করলো আল্লাহর নবী নির্বংশ হয়ে গেছে, আল্লাহ বলেন দুনিয়া থেকে মক্কার কাফেররা আমার নবীকে যা আঘাত করবে দুনিয়ার জবাব হবে না, আমি আল্লাহ স্বয়ং জবাব প্রেরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন জবাব প্রেরণ করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। হযরতে সদরুল আফাজিল নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, কাউসার দ্বারা উদ্দেশ্য হলো কাসরাতুল আউলাদ, আমি আপনাকে সবচেয়ে বেশি সন্তান দান করেছি। যেহেতু বেশি সন্তান দান করেছি, সুতরাং বেশি সন্তান এটা বড় নেয়ামত দিয়েছি, এই নেয়ামতের শুকরিয়া আপনাকে করতে হবে। আপনি কিভাবে শুকরিয়া করবেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়বেন এবং কোরবানি করবেন। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নামাজ পড়লেন, খুশি করলেন। আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়লেন ঈদুল আজহার নামাজ। ঈদুল আজহার নামাজের পরে ওয়ানহার নহর করলেন, কোরবানি দিলেন। এটা বাহ্যিকভাবে শরআন শরীয়তের জাহেরান যেই পদ্ধতি, এই পদ্ধতিতে হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যারা দুশমন তারাই নির্বংশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার প্রমাণ, এই কথার একেবারে হাকিকি, যেটা ওই হাকিকিটা দিয়েছেন ইমামে হুসাইনের মাধ্যমে। আল্লাহ বলেছেন বেশি আওলাদ দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে, সুতরাং আপনি নামাজ পড়বেন, কোরবানি দিবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়বেন, কোরবানি দিবেন, নামাজ পড়বেন, কোরবানি দিবেন। নামাজও পড়েছেন, কোরবানি দিয়েছেন শরীয়ভাবে। আবার আল্লাহ তাআলা ওই নামাজ পড়বেন, কোরবানি দিবেন, এটার হাকিকত, যেই হাকিকত অর্থাৎ যেটা আসরার রহস্য, সুফিয়ে কেরাম বলেন ওই রহস্যও সেদিন উন্মোচিত হয়েছে যেদিন 61 হিজরির 10ই মুহররম আমার ইমামে আলী মকাম ইমামে হুসাইন নামাজরত অবস্থায় শহীদ হয়েছে। সেদিন বুঝিয়ে দিয়েছে ফাসল্লি লিরাব্বিকা, নামাজ পড়ছে আমার রবের জন্য। আল্লাহর হাবিবের এই নাতি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজরত অবস্থায় ওয়ানহার নহর করা হয়েছে। নহর করা হয়েছে, নহর মানে কোরবানি। নহর আর জবে এক ধরনের নয়, জবে হয় এই দিকে, নহর হয় দাঁড়ানো অবস্থায় একটা আঘাত করে। এইভাবে ইমামে আলী মকাম ইমামে হুসাইন সিজদা অবস্থায় নহর হয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর ঘোষণা, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ হবে। পৃথিবীতে আবু জাহেলের কোনো বংশ আছে? শেষ, দরজা বন্ধ করে দিয়েছে। তো কীরকম দরজা বন্ধ করেছে? অনেকেই মনে করে যে আবু জাহেলের বুঝি ছেলে ফেলে কিছু নেই। না বাবা, এরকম না ফাংশন। আর একটা এখানে আবু জাহেলের ছেলে ছিল, নাম ছিল ইকরামা। আল্লাহ তাআলা বলেন, আবু জাহেল তোমার ছেলেও আবু জাহেল হবে না, তোমার থেকে কাটা হয়ে যাবে। আবু জাহেল তোমার ছেলে ইকরামা হয়ে যাবে সাহাবী রাসূল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীর গোলামে পরিণত করে দিয়েছেন। সে ওই ছেলে আর বাবার মধ্যে, বাবার কাছে নেই, বাবাকে তালাক দিয়ে দিয়েছে। বাবা কাফের, ছেলে ইমানদার হয়ে গেছে। তো এখন তার বংশ আসেনি ওই বাবার। আর এগুলোকে বলা হয় ইখতিলাফুদ্দীনাইন। এটা যারা ফরায়েজ করেন, আপনারা ফরায়েজ করেন না, ওই যে জাগা জমির হিসাব, ওয়ারিসের হিসাব, ফরায়েজের মধ্যে আছে ইখতিলাফুদ্দীনাইন হলে সম্পদ পায় না। কীরকম ইখতিলাফুদ্দীনাইন? মানে ধর্মের ভিন্নতা।
ছেলে বাবা মুসলমান, ছেলে হয়ে গেছে হিন্দু বা খ্রিস্টান, তাহলে মুসলমান বাবার সম্পদ খ্রিস্টান ছেলে পাবে না। ইখতিলাফুদ্দিনান, বাবা ইমানদার, ছেলে মুরতাদ হয়ে গেছে, ছেলে কোনো সম্পদ পাবে না। এখন তো আমরা অনেকে মনে করি যে অলির ছেলে অমুক অলির ছেলে, সে শিয়া হয়ে গেছে, সুতরাং বলে শিয়া হইলে অসুবিধা কি, ওই তো অমুক অলির ছেলে। না বাবা, ওলির ছেলে ততক্ষণ পর্যন্ত সম্মানের হবে, ততক্ষণ ওলির আওলাদ থাকবে যতক্ষণ তার আকীদা তার বাবার আকীদা এক থাকবে। তার বাবার আকীদা হলে সুন্নাত ওয়াল জামাত, ওই ওলির আকীদা হলে সুন্নাত ওয়াল জামাত। ছেলে যখন শিয়াতে গেছে তখন ইখতিলাফুদ্দিনাইন হয়ে গেছে, তখন ইখতিলাফুদ্দিনাইন হওয়ার কারণে দুনিয়ার ফায়সালা ফরায়েজ বলছে ইসলামী শরিয়া, সে দুনিয়ার সম্পদ পাবে না, সেখানে আখিরাতের সম্পদ পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। আখিরাতের সম্পদ পাওয়ার স্বপ্নই দেখতে পারে না। বেলায়েত হচ্ছে কি? আখিরাতের সম্পদ। বেলায়েত কি? আখিরাতের সম্পদ। যদি অলির ছেলে হয়ে শিয়া হয়ে যায়, বড় আলেমের ছেলে শিয়া হয়ে যায়, তাহলে তার কোনো কথা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়া খারেজি উভয় পক্ষ থেকে বেঁচে থাকার, হেফাজত থাকার, নিজের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হাজরানে মজলিস, দেখুন এই কারবালার এই মাস, এর আগের মাস ছিল কি? জিলহজ। এর আগের মাস কি? জিলহজ মাস না, এর আগের মাস। এখনের মাস কি? মুহররম। আল্লাহ তাআলা কিভাবে সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। দেখো, জিলহজ মাস কোরবানির মাস, মুহররমও কোরবানির মাস। জিলহজ মাসের 10 তারিখ কোরবানি দিয়েছেন, কোরবানি হতে গিয়েছেন ইসমাইল জবিহুল্লাহ, আর হতে পারে নাই, হয়ে গেছে ওয়াফাদাইনা খুব বিজিবিহীন আজিম, ঘটেছে জিবিহা আজিম, ঘটেছে জিবিহা আজিম 10 জিলহজে, আর 10 মুহররমেও কোরবানি হয়েছে। তবে এটা হয়েছে শাহাদাতে আজিম। ওইটা ছিল 10 তারিখ, এটাও 10 তারিখ, ওইটা 10 জিলহজ, এটা 10 মুহররম, ওইটা 10 জিলহজ, ওইটার মধ্যে জিবেহা আজিম হয়েছে, আর এটার মধ্যে শাহাদাতে আজিম হয়েছে। ওইটা নবী, ওইটা ছিল নবীর সন্তান নবী, এটা নবীর সন্তান নবী নয়। তবে নবীর সন্তান এমন, আহলে বাইতের এমন আওলাদ এমন হয়েছে যে নবীর সন্তান না, নবীর সন্তান নবী না হয়েও কিভাবে কোরবান করতে হয় আল্লাহর জন্য, নবী হওয়া ছাড়াও নিজের জান মাল সব কিছু কোরবান করে আল্লাহকে কেমনে সন্তুষ্টি করতে হয়, এটার একটা মিসাল দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়ে। এটাই ইমাম আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই কারবালার ঘটনা আমাদের কি শিক্ষা দেয়। এই কারবালার ঘটনা নিছক শুধু ঘটনা নয়, এখানে বড় আসরার রয়েছে, বড় ফিলোসফি রয়েছে। এখানে বিশাল এক ফিলোসফি লুকিয়ে আছে মুসলিম উম্মার জন্য। মুসলিম উম্মার ফিলোসফি কি? সংখ্যা আধিক্য হলেই সেই পথ হকের পথ মনে করা যাবে। 22,000 জন না তো তারা হক? আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে জান্নাতের সংখ্যা কম না বেশি? কম। 73টা ফেরকা, জান্নাতি কয়টা? 73টা ফেরকা, মানে কয়জন? 73 জন দাঁড়িয়েছে, জান্নাতে যাবে কয়জন? তাহলে 72 জন কোথায়? 72 জন জাহান্নামে। তো সংখ্যা কোনটা বড়, 72 না এক বড়? 72 বড় না সংখ্যায়? সংখ্যা বড় কোনটা, 72 না? তো বেশি সংখ্যা কোথায়? জাহান্নামে। এক সংখ্যাটা জান্নাতে। মনে রাখতে হবে, বড় সংখ্যা মানে জান্নাতি নয়। বেশি সংখ্যক মানুষ একদিকে চলে গেছে এটা জান্নাতীদের প্রমাণ নয়, বরং বড় সংখ্যা মানেই জান্নাতি নয়। হক কিনা দেখতে হবে, হক বাতিল বুঝতে হবে। যদি একজনও হয় হকের পক্ষে, আপনি তার পক্ষেই থাকবেন। এটা ইমাম হুসাইনের শিক্ষা। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ।